যেন পৃথিবীতে কিছু জোর করে কিছু জিনিস পাওয়া বা কিছু আদায় করা কোনো কিছুরই কোনো স্থায়ী হয় না। সেটা যা কিছু হোক না কেন, সেটা ভালোবাসা বা যে কোনো এভরিথিং, সেটা দীর্ঘস্থায়ী হয় না কোনোদিনও। তোমাকে কেউ কিছু দিল, সেটা তুমি রেখে দিলে, আবার তুমি কিছু জিনিস ছিনিয়ে আনলে, সেটার মধ্যে এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্যটা একদমই আলাদা। আর এই জোর করে আনা হোক কোনো সম্পদ আর হোক বা কোনো সম্পর্ক, কোনো কিছুই থাকে না, চিরস্থায়ী হয় না। আর এই জোর করা আনা সম্পদ হোক বা কোনো সম্পর্ক, এটা কোনো কিছুই তোমার কাছে থাকবে না। সে সব সময় চাইবে মুক্তি, একদিন না একদিন সে তোমার কাছ থেকে মুক্তি নেবেই। আপনার কাছে থাকা না, আপনি তবুও তাকে যত্ন করে তাকে জোর করে রেখে দিয়েছেন, সে কি থাকার? সে একদমই থাকবে না। আর কেউ কিছু তোমাকে দিচ্ছে, তুমি সেটাকে নিচ্ছ, সেই জিনিসটা কিন্তু তোমাকে আগলে রাখবে। সম্পর্ক, কোনো উপহার, কোনো কিছুই জোর করে এনে রাখা কোনো কিছুই চিরস্থায়ী হয় না। আর এই জোর করে পাওয়া ভালোবাসা, জোর করে পাওয়া সম্পর্ক, জোর করে পাওয়া উপহার, কোনো কিছুই আপনি ধরে রাখতে পারবেন না। ঠিক তেমনি অপরদিকে থাকা মানুষটা তোমাকে ভালোবাসছে না, সেটা জেনেও কেউ তোমার সাথে জোর করে থেকে যাচ্ছে, সে তোমাকে পছন্দ করছে না, সে তোমাকে ভালোবাসে না, তবুও সে কোনো একটা ইচ্ছা শক্তির জন্য বা কোনো কিছুর জন্য তোমার সাথে থেকে যাচ্ছে। সেই সম্পর্ক কোনো দিনও কিন্তু টেকার নয়, কোনোদিনও টিকবেও না। আর এই ধরনের সম্পর্ক যে শুধু ভালোবাসার সম্পর্ক হবে কিংবা কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হবে, এটা কিন্তু তেমন নয়। এটা যে কেউ হতে পারে, যে কারোর সাথেই হতে পারে। হয়তো কোনো মা বাবার সাথে তার সন্তান থাকতে চাচ্ছে না, বা যে কোনো কিছু, এই জিনিসটাই এমন কিছুই। তুমি জোর করে যাচ্ছ আমার সংসারটা টিকে থাক, আমার সংসারটা ভালো হোক, কিন্তু অপর প্রান্তের মানুষটা কিন্তু দড়িটাকে টানছে। আপনি কিন্তু সেই সম্পর্কটাকে একা ধরে রাখতে পারবেন না। সে দড়ি আজ হোক বা কাল হোক, জোর করে কোনো কিছু রাখতে যাবে না। আমাদের জীবন একটাই, আমাদের যেটা পাবার আমরা সেটা ঠিকই পাবো। জোর করে কোনো কিছু রাখার চেষ্টা করবে না। জোর করে প্রাপ্তির ভান্ডার পূরণ করার কোনো দরকার নেই। আমাদের যেটা পাবার আমরা ঠিকই পাবো। হ্যাঁ, আমাদের অনেক কিছু পাবার আছে, এটা ঠিকই, কিন্তু জোর করে কিছু পাওয়ার কোনো দরকার নেই। কারণ জোর করে ওই পাবার ওগুলো একদিন না একদিন সেগুলো ছিঁড়ে যাবেই। তাই জোর করে কিছু আটকে রাখার কোনো মানেই হয় না, ওটা কিছু দিনের জন্য স্থায়ী হয়। এর থেকে বরং আমাদের যেটুকু প্রাপ্য আমরা সেটুকু নিয়েই খুশি থাকি, আনন্দ থাকি। পৃথিবীতে জোর করে জুলুম করে পাওয়া জিনিস কোনোদিনও চিরস্থায়ী হয় না। আপনি ইতিহাসটা একটু ঘেঁটে দেখুন, সেটা সাম্রাজ্য হোক কিংবা কোনো দেশ হোক বা কোনো ধর্ম হোক, জোর করে কোনো কিছুই টেকে না। সব কিছুই কিন্তু মানুষকে হারাতে হয়েছে, কারণ মানুষের উপর অন্তত কোনো জোর খাটে না। তুমি যেমন চাইবে না যে তোমার জীবনে কেউ জোর খাটাক, তেমনি আমরাও কিন্তু বা অপর দিকের মানুষটাও কিন্তু চাইবে না যে তার উপরেও কেউ জোর খাটাক। যে কোনো জিনিসের ওপরই মোট কথা কোনো জোর খাটে না। জোর করে মোটামুটি কিছু জিনিসই আদায় করা যায় না। সেটা হয়তো সাময়িকভাবে মনে হবে যে এটা আমার বা কিছু, কিন্তু সেটা সাময়িকের জন্য মনে হবে যে আমি জিতে গেছি আর এটা আমি পেয়ে গেছি। মনে করবে যে এটা কিন্তু তোমার সারা জীবনের জন্য নয়, এটা একদিন না একদিন সে তোমার কাছ থেকে চলে যাবেই, সেটা যে কোনো জিনিস। আমরা সেটুকুই রাখবো যেটুকু আমাদের মানুষ ভালোবেসে দিতে চায়। মনে রাখবে, তুমি যেটা জোর করে আনছো সেটা কিন্তু তোমার প্রাপ্তি না, বা আমি জোর করে আনছি সেটা কিন্তু আমার প্রাপ্তি না। এটা আমরা দয়া আনছি, ভিক্ষা আনছি, সেটা কিন্তু আমাদের না। যেটা আমরা চেয়ে ভিক্ষা করে আনছি, তাও কি আমাকে বা তোমাকে সেটা দিচ্ছে না, সেটা কিন্তু আমরা জোর করে আনছি। কারো উপরে জোর খাটাবে না, সেটা সম্পর্ক হোক বা সম্পদ হোক কিংবা ভালোবাসা হোক, যে কোনো এভরিথিং, কারোর উপরে জোর খাটাবেন না। যা কিছুই হোক, কোনো কিছুর ওপরেই জোর খাটানো যায় না, সেটা নিজের ওপর হোক কিংবা অন্য কারোর ওপর হোক। আর এই জোর করে কোনোদিনও কেউ সুখী হতে পারে না। তাই কারো ওপরে জোর খাটানোর কোনো দরকার নেই।
ততটুকুরই আশা করো যতটুকু আমাদের প্রাপ্তি বা তোমার প্রাপ্তি। একান্তই যখন আমাদের প্রাপ্তিটুকু আমরা পাবো বা তোমরা পাবে, তখন দেখবে সেটুকুর মধ্যে না অনেকটা স্যাটিসফ্যাকশন। কেন জোর করে আমাকে অন্যের কাছ থেকে ভালোবাসা আদায় করতে হবে? এসব কেন আদায় করতে হবে আমাকে? দরকার নেই। যে দিতে চাচ্ছে না তাকে সেভাবেই থাকতে দাও না। নিজের যা একান্তই নিজের, জোর করে কখনো কিছু পাওয়া যায় না, তাই জোর করার কোনো দরকারও নেই। যখন আমাদের কাছে বা তোমার কাছে চাইবে তখন আমরাও দেব না বা তুমিও দেবে না। কি আছে, জোর করে কিছু পাওয়ার কিচ্ছু নেই। তাই সবাইকে বলবো, ভালোবাসা হোক কিংবা সম্পদ বা যে কোনো এভরিথিং, জোর করে কিছু পাওয়া যায় না, সেটা আশা করবে না। আমরা সবাই ভগবানের ওপর আশা রাখি, সেটাই হবে সব থেকে বড় কথা বা বড় জিনিস। আমরা ভগবানকে নিঃস্বার্থভাবে ভালোবাসি, সে আমাদের 2 হাত ভরে দেবে, আমাদের কখনো কিছু চাইতে হবে না। তো বন্ধুরা চলো, আজকে ছিল বৃহস্পতিবার, সকাল সকাল উঠে সব পুজো করা হয়ে গেল। আর এই সকাল সকালে ধুনোর গন্ধটা সত্যি দারুণ লাগে, ঘরটা যেন একদম পবিত্রময় হয়ে ওঠে। তো এটাই বলার ছিল। আর কি বলবো তোমাদেরকে, আমরা সবাই ভুক্তভোগী না, যেটা আজকে আমার অনেক মনের কথা বললাম, যেটা আমিও ভুক্তভোগী, তুমিও ভুক্তভোগী, এটা পৃথিবীতে সমস্ত মানুষ এই জিনিসটারই ভুক্তভোগী না। এই যে বিশ্বাস, ভালোবাসা, এগুলো এমন একটা জিনিস না, এই জিনিসটা সবাই। তবে সকাল সকালে এই গন্ধ না, ধুনুচির গন্ধ দারুণ লাগে বলো। পুজো দেওয়ার পর যদি এরকম মানে ধুনুচির গন্ধ বেরোয় তো দারুণ লাগে। এখন করবো একটুখানি স্কিন কেয়ার, যেহেতু শীতকাল, হাত পায়ে কিচ্ছু নেইনি। তো চলো, সবাইকে জানাই গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বিউটি তোমাদের আরো একবার অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। চলো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই কিন্তু স্কিপ না করে দেখবে, তবে খুব ভালো লাগবে। আর এই যে দেখো আমার ছোট বাচ্চা দুটো কি করছে। মামা গুড মর্নিং বলে দাও। জানো মামা আজকে কিছু খাইনি, হ্যাঁ খেয়েছে একটুখানি, কালকে রুটি করেছিলাম তো সেই মানে বাসি রুটি ছিল, যেটা হচ্ছে চিনি দিয়ে পরোটা করা ছিল, তো ওখান থেকে একটুখানি খেয়েছে। তো এখন আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। তো চলো পরে দেখা হচ্ছে, আমি একটুখানি স্কিন কেয়ারটা করে নিই। তো বন্ধুরা, এই যে রোদ্রে একদম বসে পড়েছি, এক ব্যাগ শাক নিয়ে বসে পড়েছি আমি আর মাম্মাম। এই যে এখন এই শাক ভাজবো, আর তারপরে হচ্ছে দুপুরবেলা এটা ভাজা হবে। এখন সিদ্ধ ভাত হয়ে গেছে, কিন্তু তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে বলে তাই পরে খাবো। তো চলো শাকগুলো বাছতে লাগি। তো চলো বন্ধুরা, তোমাদের দাদাভাই চলে এসছে, এখন গরম গরম সিদ্ধ ভাতটা খেয়ে নিই, না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আর খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। আর জানো তো, খাওয়া দাওয়ার পর না এতটাই রেস্ট নিচ্ছিলাম যে ভিডিও করা হয়নি। তার মাঝখানে তোমাদের দাদাভাই গেছিল বাজারে, আর আমি বলেছিলাম একটু বিরিয়ানি আনতে, দুপুরবেলা আর রান্না করব না সবজি। তো দেখো কি কি এনেছে, চলো। জানো দেখতে খারাপ, ওই ছেলেটা থেকে অনেক ভালো। আর তোমাদের দাদাভাই ঘরে এসে ফ্রিজে যেগুলো রাখার জিনিস, মাছ টাছ নিয়ে এসে সেগুলো রেখে দিল, আরও সবজি এনেছে সেগুলো আমি রেখে দিতে হবে। আর আমি মামামের জন্য 2টো ড্রেস অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে কলকাতা থেকে একজন সেলারের কাছ থেকে। তো সেই যে ড্রেসগুলো পরেই দেখছিলাম, তো এই ড্রেসটা নিয়েও মানে কি হয়েছে বাবা, কুরিয়াররা এখানে আসবে না, আবার ঝামেলা শুরু হয়েছিল। তো বাড়িতে গিয়ে মানে বাজারে অফিসে গিয়েই নিয়ে আসতে হলো। কি আর হবে, শিপিং চার্জ দিয়ে এসছে, এতটা দূর আবার চলে যাবে, তাই নিয়েই আসতে হলো। তো দেখো ড্রেসটা খুব সুন্দর হয়েছে, এই যে কটনের এই ফ্রকটা দারুণ হয়েছে। আর তো পরানো দেখালাম না, সেটা আমি তোমাদেরকে ফটোতে দেখিয়ে দিচ্ছি।
আর এই যে চলো, মাম্মাম তো ঘুমিয়েছিল, মাম্মাম কিন্তু উঠে গেছে, তারপরেই ওর বাবা এসছে। আর এখন আমরা 3 জন মিলে এই বিরিয়ানিটা খাবো। ভাতও আছে, আবার একটু মাংসের ঝোলও দিয়েছে, তো সেটা দিয়েই আমরা 3 জন মিলে এখন খেয়ে নেবো। তো চলো, পরে দেখা হচ্ছে বিকালের কাজকর্মর সাথে। চলো, এই যে জামা কাপড়গুলো বিকালে তুলে নিচ্ছি, তারপরে ঘর যাতে ঝাড় দিতে হবে। তোমাদের দাদাভাই যে সবজিগুলো এনেছে সেগুলোকে ঠিকঠাক করে রেখে দিতে হবে। চলো, তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। যেও না কিন্তু, পুরোটা দেখবে। তো বিকালের কাজকর্ম করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। চলো, সন্ধ্যাটা দিয়ে নিই, আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা। কি নমকর আগে। যা কর, নমকর।
চলো এই যে এখন রান্নার জোগাড় করতে হবে। মাছগুলো নিয়ে যাচ্ছি, ফ্রিজে এনে দিয়েছিল তোমার দাদাভাই। তুমি তো মানে তুমি বলছিস, তোমরা তো দেখেছো দুপুরবেলা যে তোমাদের দাদাভাই বাজার থেকে এনে ফ্রিজে রেখে দিয়েছিল, সেই মাছটাকেই এখন বার করলাম। আর ফুলকপি এনেছি, ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব, ধনেপাতা দিয়ে, আর হচ্ছে করব ফুলকপি ভাজা। তো চলো এই কাজগুলো করে নিই। তারপর রান্না বসিয়ে দিয়ে দেখো আমি আর মামাম এই যে বিস্কুটগুলো ভিজিয়ে খাচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই ওদিকে একটু কাজ করছিল। আর কি বলবো, তারপর তো রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছিল। আর এখন একটু স্কিন কেয়ার বলতে পারো, রাত্রে তোমাদের দাদাভাই একটু মাথায় তেল দিয়ে দেবে। তো এটা আমি তোমাদেরকে কি তেল মাখছি তোমাদেরকে আমি বলবো, যদি আমি কাজটা আমার হয়, কেমন কি এফেক্ট আমি পাচ্ছি, তাহলে তোমাদেরকে আমি নামটা বলবো যদি আমার কাজ হয়। তো এখন দেখো স্কাল্পে দিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই। তো খাওয়া দাওয়া তো শেষ, খেয়ে দিয়ে মাম্মামও আছে এখানে, মাম্মামও আমাদের সাথে খেলছে। আর রাত এখন বেজে গেছে 11টা, জানো আজকে ও ঘুমোচ্ছেই না। ও এতক্ষণ ধরে ওর দাদার আমার বাবার সাথে মার সাথে এতক্ষণ কথা বলেছে, সেই রাস্তায় দৌড়ে জানো না কি অবস্থা, কি একা একা বক করছিল ফোনে। তো তারপরে এই যে ঘরে আসলাম। তো চলো আজকের মতো ভিডিওটিকে করে দিচ্ছি এখানেই এন্ড। যদি কিছু ভালো লেগে থাকে তবে একটা লাইক, একটা কমেন্ট করো। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যাও গিয়ে সাবস্ক্রাইবটা করে রাখো। তো চলো আজকের মতো এখানেই টাটা, বিদায় নিচ্ছি। দেখা হবে আরো একটি সুন্দর ভিডিওর মাধ্যমে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই জানিও আমার বর কিন্তু অনেক কাজ করে, দেখেছো কত সুন্দর বেনুনি করে দিয়েছে। আর বেনুনিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো, তাহলে ভাববো তোমরা আমার পুরো ভিডিওটা দেখেছো, ওয়াচ করেছো। তো চলো এখন ঘুমোতে যাবো, টাটা, সবাইকে জানাই গুড নাইট।